পক্ষ থেকে ঘৃণা এবং নিন্দা জানাচ্ছি। বন্ধুরা আমার, বৌদ্ধ বিহার পুরনো ঘুরিয়ে দেওয়া হয়েছে। যে বৌদ্ধ মন্দিরে সম্রাট অশোক আমলের বহু বুদ্ধ মূর্তি ছিল, সেই বুদ্ধ মূর্তিগুলো ধ্বংস হয়ে গেছে। শত শত বাড়িঘর ঘুরিয়ে দেওয়া হয়েছে। আজকে বাংলাদেশের ওই এলাকার হাজার হাজার বৌদ্ধ মানবতার জীবন যাপন করছে, কিন্তু সরকারি পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো সহযোগিতা দেওয়া হয় নাই। বন্ধুরা আমার, আমরা আমাদের যে বুদ্ধ মূর্তিগুলা আজকে হারানো ধরিয়ে দেওয়া হয়েছে, সেই বুদ্ধ মূর্তিগুলা আর পাওয়ার কোনো সম্ভাবনা সরকারের কাছে একটা বিচার বিভাগীয় তদন্ত কামনা করছি। বন্ধুরা আমার, আমি বলতে চাই 1971 সালে আমরা সেই মুক্তিযুদ্ধে নিহত হয়েছে বহু মা-বোনদের ইজ্জতের বিনিময়ে আজকে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। কিন্তু এই 41 বছর বয়সে আমরা বৌদ্ধরা কি পেলাম? আমরা তো শান্তিপ্রিয় বৌদ্ধ, আমরা সংঘাত চাই না, আমরা শান্তি চাই। আমরা বৌদ্ধদের সাথে, হিন্দুদের সাথে, বিভিন্ন সম্প্রদায়ের সাথে বাংলাদেশে আমরা স্বাধীন বাঙালি হিসাবে বসবাস করতে চাচ্ছি। কিন্তু আমাদের কি অপরাধ? আমাদের আজকে এই বৌদ্ধ বন্দীগুলা পিছনে কি উদ্দেশ্য থাকতে পারে? বন্ধুরা আমার, আমি একটি কথা বলে বিশ্বাস করবো, আমার এই যে ঘটনা, এই যে বাংলাদেশের নিঃশিষ্ট তাণ্ডব হয়েছে বৌদ্ধদের উপর, আমি সরকারের কাছে আহ্বান চাই যে বাংলাদেশে এই বৌদ্ধদের সেই তাণ্ডব লীলার প্রেক্ষিতে একটা বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি এবং অচিরেই এই বৌদ্ধদের উপর যে নৃশংস হত্যাকাণ্ড এবং একজন বৌদ্ধ ভিক্ষু মারা গেছে আপনারা জানেন, এই তাণ্ডব লীলার প্রেক্ষিতে আমরা বাংলাদেশি পরিশেষে আপনারা এখানে সবাই আপনাদের জন্য আপনার জন্য এখন বক্তব্য রাখেন ভার্জিনিয়া থেকে আগত মিস্টার রতন চৌধুরী। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। বাংলাদেশে বৌদ্ধদের উপর নির্যাতন বন্ধ করো, চলবে না। বাংলাদেশে বৌদ্ধদের উপর নির্যাতন বন্ধ করো, চলবে না। বৌদ্ধ মন্দির পুরানো, বিচার চাই, বিচার চাই, বৌদ্ধ মন্দির পুরানো, বিচার চাই, বিচার চাই, বৌদ্ধ মন্দির পুরানো, বিচার চাই, বিচার চাই। বৌদ্ধ ধর্ম সংঘ কি? জয়, বুদ্ধ ধর্ম সংঘ কি? জয়, বুদ্ধ ধর্ম সংঘ কি? জয়। বৌদ্ধ ভিক্ষু হত্যা, বিচার চাই, বিচার চাই, বৌদ্ধ ভিক্ষু হত্যা, বিচার চাই, বিচার চাই, বাংলাদেশে বৌদ্ধ মন্দির পুরানো, বিচার চাই, বিচার চাই, বাংলাদেশে বৌদ্ধ মন্দির পুরানো, বিচার চাই, বিচার চাই। অত্যন্ত বাংলাদেশের শান্তিপ্রিয় বৌদ্ধদের উপরে কেন একচল্লিশ এই তাণ্ডবলীলা চলল? আমরা এই বাংলাদেশ সরকারের প্রতি 1971 সালে আমরা যুদ্ধ করেছিলাম মুসলমানদের সাথে এত স্বাধীন বাংলাদেশের জন্য, আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। কিন্তু আমরা বৌদ্ধরা কেন আজকে সংখ্যালঘু হিসেবে নিপীড়িত নির্যাতন হচ্ছি, এর বিচারও আমি বাংলাদেশের কাছে দাবি করছি এবং সাথে সাথে সকল বিশ্ব বৌদ্ধের কাছে আমি দাবি করছি যে বাংলাদেশে বৌদ্ধদের উপর যে অত্যাচার হচ্ছে সেটা যেন আপনারা হস্তক্ষেপ করে বাংলাদেশকে অত্যন্ত শান্তিপ্রিয় বৌদ্ধ হিসেবে আমরা প্রতিজ্ঞা করতে পারি। এই কথা রেখে সবার কাছে সবাইকে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।